স্যান্ডউইচ খেতে কার না ভালো লাগে। তো আজ আমি বানিয়ে নিয়েছি খুব সহজ একটি রেসিপি, ভেজ স্যান্ডউইচ। বাই দ্য ওয়ে, আমি টুম্পা, আপনারা দেখছেন JTR টুম্পাস কিচেন। তো চলুন আমি এবার দেখিয়ে দিই আমি কীভাবে রেসিপিটি করেছি। খুব ইজি পদ্ধতিতে আজকে আমি এটি বানিয়ে নিয়েছি। তো চলো এবার দেখিয়ে নিই কীভাবে করেছি রেসিপিটি। ভেজ স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা গাজর, একটা ক্যাপসিকাম আর কয়েকটা বিনস। এবার আমি গাজরটাকে প্রথমে ভালো করে একটু পেস্ট করে নিচ্ছি বা কুচো কুচো করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ গাজর আমার হয়ে গেছে মিক্স করা। এবার আমি গাজরটা রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। একইভাবে আমি এবার এখানে কিছুটা বিনস, যে বিনসগুলো আমি নিয়েছিলাম, বিনসগুলোকে আমি একদম মিহি মিহি করে কুচি করে নিলাম। সেম একই পাত্রের মধ্যে আমি বিনসগুলো তুলে নিচ্ছি। এবার যে ক্যাপসিকামটা নিয়েছি, তো ক্যাপসিকামটা পুরো দেবো না, ক্যাপসিকামের আমি হাফটাই দেব। তো হাফ ক্যাপসিকামটা আমি সেমভাবে একদম ছোট ছোট করে চপ করে নিলাম। তো এবার সব সবজি আমি একটা পাত্রের মধ্যেই নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আচ্ছা, আমি কয়েকটা লঙ্কা আগের থেকে কুচি করে রেখেছিলাম, তো এবার এর উপরে আমি লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে আড়াই চামচ মেয়োনিজ। আমি এখানে হোয়াইট মেয়োনিজ ইউজ করেছি, তো আমি এখানে মেয়োনিজ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ সস। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি হাফ চা চামচ লবণ দিয়েছি, আপনারা কোয়ান্টিটি হিসাব করে লবণটা দেবেন। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটাকে এবার ঢেকে আমি মোটামুটি 5-10 মিনিট জন্য রেস্টে রেখে দিচ্ছি, তাহলে সব সবজিগুলোই সফট হয়ে যাবে। আচ্ছা, আমি এবার একটি পাত্র নিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছ আমি এখানে সব ব্রেডগুলো নিয়ে নিয়েছি। তো আমি এখানে 4 পিস ব্রেডই নিয়েছি। এবার ব্রেডের মধ্যে আমি ফার্স্টে বাটার লাগিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে এর মধ্যে বাটারটা লাগিয়ে নিতে হবে। আমি এখানে 2টো স্যান্ডউইচ বানাবো, তো আমি 2টো ব্রেডের ফার্স্টে ভালো করে বাটার লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমি আরেকটা ব্রেড নিয়ে তার উপর আমি ভালো করে সস লাগিয়ে নিচ্ছি। একইভাবে 2টো ব্রেডের মধ্যে আমি সসটা লাগিয়ে নেব। তো সস লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে ব্রেডের মধ্যে আমি বাটার লাগিয়েছি তার ওপরেই আমি যে আগে থেকে বানিয়ে রেখেছিলাম মিক্সটা, সেটা এর মধ্যে পুরো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু বেশি করেই দিতে হবে, তবে একটু হেভি হবে। পুরোটা ভালো করে দিয়ে দিলাম। এবার এর ওপর দিয়ে আমি আরেকটি ব্রেড ওপর থেকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ব্রেডের যে ব্যাক সাইডটা হলো, এবার সেই ব্যাক সাইডটার মধ্যেও একটু বাটার লাগিয়ে নিতে হবে। একই রকমভাবে আমি 2 নাম্বার ব্রেডটাও রেডি করে ফেলছি। তো 2টো ব্রেড আমার রেডি হয়ে গেছে একদম। আচ্ছা, এবার আমি এখানে একটি স্যান্ডউইচ গ্রিল নিয়েছি। এটার মধ্যে আমি অল্প একটু বাটার লাগিয়ে নেব। জাস্ট অল্প একটু বাটার লাগালেই হয়ে যাবে এখানে, কেন কি আমার স্যান্ডউইচে সব সাইডেই বাটার লাগানো আছে। এবার আমি এখানে একটা সেট ব্রেড আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা বন্ধ করে 30 সেকেন্ডের মতন ছেড়ে দেব। তো আমার 30 সেকেন্ড হয়ে গেছে। এবার আমি এটাকে ওপেন করে নিচ্ছি।
তো দেখতেই পাচ্ছ স্যান্ডউইচটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। বোথ সাইড পুরো ভালোভাবে রেডি হয়ে গেছে, ভালোভাবে সেকা হয়ে গেছে। তো চলো এটাকে এবার তুলে নিচ্ছি। সেমভাবে সেকেন্ডটাও আমি করে নিচ্ছি। একইভাবেই 30 সেকেন্ড, তারপরে আমি আবার খুলে নেব। তো দুটো স্যান্ডউইচই আমার সেকা হয়ে গেছে। এবার আমি এটাকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আচ্ছা, এবার তোমরা দেখো আমি এটা একটু কেটে নিচ্ছি, তাহলে বুঝতে পারবে এটা কেমন টেস্টি আর কেমন ডিলিশিয়াস দেখতে হয়েছে। আর সত্যি কথা বলতে এটা বাচ্চারা ভীষণ ভালো খায়। তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো বাচ্চাদের জন্য।